শীত এলেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। হাজার হাজার বিদেশি পর্যটকদের আগমনে যেন তিল ধরনের ঠাঁই নেই দুবাইয়ের আবাসিক হোটেলগুলোতে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে যেন পাল্টে গেছে আরব আমিরাতের দৃশ্যপট। পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই ফেস্টিভাল সহ নানা অঞ্চলে বিক্রি হচ্ছে লটারি। কোথাও কোথাও আবার কোটি টাকার গাড়ি ও গোল্ডের উপহার মিলছে প্রতিদিন। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুজিরা অঞ্চলে বিলাসবহুল শপিং মলগুলোতে ভিড় করছেন লাখ লাখ বিদেশি পর্যটক। আমরা এটার জন্য নতুন আমরা অফারও আমাদের অলরেডি শোরুমগুলোতে আমরা উইকলি আমরা কিছু অফার আমরা দিয়ে থাকি কাস্টমার জন্য। দুবাই ফেস্টিভ্যাল টাইমে জেন্টাল পার্কের পক্ষ থেকে সবাইকে আমরা একটা সেলের উপরে ডিসকাউন্ট এখন কারেন্টলি চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সামনে আরও অ্যাট্রাকটিভ আসবে। বাংলাদেশের এই ভিজিট ভিসা এবং অন্যান্য ভিসা সকল কিছু বন্ধ থাকার জন্য আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। অবশ্যই আমরা বাধাগ্রস্ত হচ্ছি আমাদের লক্ষ্য পূরণে। আমরা চাইবো অবশ্যই যেন আমাদের এই দুর্দিনটা কেটে যাক। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের ভিসা কারণে অকারণে বন্ধ হয়। ভিজিট ভিসা খোলা থাকে, বিশেষ করে আবার হুট করে বন্ধ হয়ে যায়। তো ইনভেস্টের ভিসা যারও ধারাবাহিকভাবে খোলা ছিল ওটাও বন্ধ করে দেওয়া হয়েছে। দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যের উপর মূল্য ছাড়। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যে দিচ্ছে মূল্য ছাড়। ভিসার জটিলতার কারণে দেশটিতে ঘুরতে যেতে পারছে না বাংলাদেশি পর্যটক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা লক্ষ্য ছিল কী পরিমাণে আমরা বিজনেস করব, সেবা দিব, কিন্তু এবার বাংলাদেশিদের ভিজিট সহ অন্যান্য ভিসা বন্ধ থাকার কারণে এবার সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়নি। আমি বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি রিকোয়েস্ট করব, আমাদের যে ভিসা প্রণয়ন সিস্টেমটা বর্তমানে বন্ধ আছে, যার কারণে আমাদের এখানের ইউই বিজনেস বলেন, ট্যুরিজম বলেন, সব কিছু এখন নিচের দিকে আছে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ক্ষেত্রে সবসময় উদারনীতি ও বন্ধুসুলভ আচরণ করে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু অসাধু চক্র ও প্রবাসীদের অপরাধ প্রবণতার কারণে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ায় বন্ধ রয়েছে ভিসা দেয়া। এতে জনশক্তি রপ্তানিতেও দেখা দিয়েছে বিরূপ প্রভাব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।